জেলা প্রতিনিধি হিসেবে আপনাদের সিদ্ধান্ত যাচ্ছি। ম্যাডাম আপনি প্রিন্সিপাল হিসেবে এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা চ্যানেল 99 এ তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াশোনা সম্মানিত প্রিন্সিপাল ম্যাডাম। আমি তো আজকে নতুন জয়েন করিনি, আমি 2011 জানুয়ারিতে জয়েন করেছি। জয়েন করার পর তো আসলে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমি মোটামুটি নিজেকে সফল বলবো এই জন্য যে আমি অনেক প্রতিকূলতার মাঝখানে প্রতিষ্ঠানের যে ভালো রেজাল্ট এটাকে টিকিয়ে রেখেছি। আমার গার্জেন মানে ছাত্রছাত্রী শিক্ষক থেকে সবার সাথেই আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, যে কারণে আমরা আমাদের রেজাল্টটাকে এখন পর্যন্ত ধরে রাখতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিপ্লব ম্যানেজার হিসেবে আপনাকে পেয়েছি। আর না হয় আমাকে বলতে হবে the man is shooting the last over the guest while going to the beach and albatross is a beach keeper. It brings good luck to the sailors. In the meantime, I think and thought that you are the big excellent as I say albatross. আমরা তোমার সাথে moment and should be able to do it. albatross যে এক্সপেরিমেন্ট হয়ে গেছে এই এক্সপেরিমেন্ট আর আপনি মনে হয় বেশি বলে বলছেন, এটা আসলে আমি না। আমি যে অপেমেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক অভিভাবক স্টুডেন্টের কি ধরনের পারফরমেন্স থাকে আমরা আরো এখনকার যে পড়াশোনার স্টাইল সেটা বাচ্চাদেরকে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে, মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। সেটাতে পারফরমেন্স হচ্ছে টিচাররা বাচ্চাদেরকে মনোযোগী করে ক্লাসে যদি ঠিকমতো পড়াতে পারেন এবং অভিভাবক যারা তারা যদি আমাদের সার্বিক সহযোগিতা করেন তাহলে অবশ্যই একটা বাচ্চা মানে আলোকিত মানুষ হতে পারবে এবং প্রতিষ্ঠানে রেজাল্টটাকে ধরে রাখতে পারবে। সেটা যে পারফরমেন্স বা জিপিএ, এখন পর্যন্ত জিপিএ আছে, আগামীতে হয়তো জিপিএ থাকবে না, তো তাদের যে শিক্ষার মান উন্নয়ন সেটাকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই তাকে শিক্ষকের পরামর্শ নিতে হবে, মা বাবার কথা শুনতে হবে এবং ক্লাসে অবশ্যই আমি আপনার আমাদের আসলে বাচ্চাদেরকে বিভিন্ন ক্লাবের সাথে আমরা সংযুক্ত করেছি। কোকারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের বাচ্চারা বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব, তারপর সাহিত্য ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ ক্লাব আমরা চালু করেছি, যাতে বাচ্চারা প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের সঙ্গীতেরও একটা ক্লাস আছে, প্রত্যেকটা ক্ষেত্রে যাতে বাচ্চারা তাদের পারফরমেন্সগুলো তুলে ধরতে পারে। এবং আমাদের বাচ্চারা যেখানেই যায়, আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকটা বিজ্ঞান, কিছুদিন আগে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে, তারপর কুইজ প্রতিযোগিতা আমাদের বাচ্চারা প্রথম হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। আর বিভিন্ন অলিম্পিয়াডে আমাদের বাচ্চারা জাতীয় পর্যায়ে যায়। গানেও আমাদের বাচ্চাদের পারফরমেন্স অনেক ভালো, বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা দেখা যায় যে জাতীয় পর্যায়ে মানে পুরস্কারটা, সর্বোচ্চ পুরস্কারটা ছিনিয়ে নিয়ে আসে। এই হলো আমাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস। এবং এটার সাথে যে আমরা কমিটির মতো করে শিক্ষকদের ইয়ে করে দিয়েছি, সংশ্লিষ্ট করে দিয়েছি, যাতে মাসে একবার হলেও বাচ্চাদেরকে নিয়ে বসেন তাদের পারফরমেন্সগুলো শো করার জন্য এবং তাদেরকে আরও বেশি পারফেক্ট করে তোলার জন্য আমরা আসলে টিচারদের এখানে সংশ্লিষ্ট করেছি। খুব সুন্দর একটা জিনিস আমি সাক্ষাৎকারের মাধ্যমে একটা জিনিস দেখতে পেলাম, সেটা কিনা নতুন করে যখন আমি সাক্ষাৎকার শুরু করেছিলাম তখন ছিল সেটাও আর এখন আমরা যে ডিজিটালের ছোঁয়া হয়ে গেছে সেটার জন্য আমাদের অনেক ধন্যবাদ এবং আপনার ক্যাম্পাস দিয়ে এবং আপনাদেরকে আপনাকে আদর্শভাবে ডেভেলপ করার জন্য আসলে মেন্টালিটি ভালো থাকলে মনও ভালো থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বর্তমান সরকার মমতা আমরা একটি সচিব ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে করেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের ডিজিটাল বাংলাদেশ করতে হবে, কিন্তু বাট আমরা ওভারকাম করে আজকে আমরা স্মার্ট বাংলাদেশ করতে আমরা আত্মবর্ষ এবং আমরা ডিজিটালের ছোঁয়া এবং স্মার্ট বাংলাদেশের দিকে ক্ষেত্রে তো আসলে আমরা ডিজিটালাইজড হয়ে গেছি। আমরা প্রতিষ্ঠানে ঢোকার পরে আমরা যে অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি সেটা আমাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে দিচ্ছি। তারপরে স্টুডেন্টদেরও একই অবস্থা, স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সটাও আমরা ইয়ে করছি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা স্টুডেন্ট রেসপন্স আসলে আমরা সাথে সাথে তাদের গার্জেনদের করতে পারছি, গার্জেন স্টুডেন্টস উপস্থিত আছে সেটাও আমরা গার্জেনদের জানতে পারছি। এই ব্যাপারগুলো আসলে ডিজিটালাইজড হওয়াতে আমাদের গার্জেনদের সাথে আমাদের যে কমিউনিকেশন সেটা একটু ভালো হচ্ছে এবং তারা জানতে পারছে তাদের বাচ্চারা কী করছে, প্রতি মুহূর্তে প্রতিষ্ঠানে আসছে না কি দিচ্ছে,
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাথে সাথে শিক্ষকের এবং আশেপাশের মা বাবাকেও এখানে এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়া তো একজনের পক্ষে সম্ভব না, শুধু জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী তিনি চাইলেই হবে না, সারা বাংলাদেশের সব মানুষকে সহযোগিতা করতে হবে, তাহলে আমরা 2041 সালের মধ্যে আমাদের যে মিশন স্মার্ট বাংলাদেশ গড়তে সেটা সম্ভব। ভিউয়ার্স, আপনারা